সে কি ডাক্তারের কাছে যাওয়ার জন্য অভিযোগ করেছিল না নেচারের কাছে যাওয়ার জন্য অভিযোগ করেছিল? কিন্তু এই সংবাদ কেন পাইনি আমরা? আর ওই চিকিৎসা বেরিয়ারা আপনাকে অসুস্থ রাখার জন্য আপনার শিক্ষা ব্যবস্থায় ঢুকে রেখেছে। অসুখ হলে ওষুধ খাও, অসুখ হলে ডাক্তার দেখাও, বাড়ির পাশে বাড়ির ঘাটা হাসপাতাল বানাও, ঘরে ঘরে ডাক্তার বানাও। কিছু কি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? তারা কিন্তু আপনার নজরটা শুরুতে অন্যদিকে নিয়ে গেছে, যার কারণে আপনি সুস্থ থাকার কৌশলটা জানতে পারেননি। এই জন্য আমি বলি, শুরু করবেন প্যারাসিটামল দিয়ে, শেষ করবেন আইসিইউ থেকে। জোরে একটা হাততালি চাই। বের হতে পারবেন না, সিন্ডিকেটের ভিতরে আপনাকে ফেলে দেবে। তাহলে তো আমার শিক্ষা ব্যবস্থা অ্যাড করে দিতে, ভাই তোমার অসুস্থতার জন্য প্রথম তুমি এই কাজগুলো করো, 95% কিন্তু সেখানে ভালো হয়ে যাবে। ভবিষ্যতে কি আমরা এসব জানতে পারবো না। কেননা এরা এত বড় শক্তিশালী সিন্ডিকেট, স্বয়ং আমেরিকার সরকারেরও কোনো ক্ষমতা নেই তাদের বিরুদ্ধে কথা বলা। এত শক্তিশালী সিন্ডিকেট। দেখো টাকার কথা বলেন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি যদি মনে করেন ওই আধুনিক ডাক্তার, ওই হাসপাতাল, ওই ক্লিনিক আপনাকে রোগ মুক্ত করার জন্য এসেছে, আপনি প্রকাশকে বসবাস করছেন। আমি সবসময় একটা কথা বলি, মৃত্যু নিয়ে ভাববেন না, সুস্থতা নিয়ে ভাবুন। মৃত্যু তো হবে নাকি হবে না ভাই? সুতরাং সুস্থতা নিয়ে ভাবুন। সুস্থ থাকার দায়িত্ব নিজের হাতে। সৃষ্টিকর্তা এবং চিকিৎসা বিজ্ঞান কেউ ওই সুস্থ রাখার দায়িত্ব ডাক্তারকে দেয়নি। জোরে একটা হাততালি চাই ডাক্তারকে। আপনি দিয়েছেন। লোটা কম্বল সব বিক্রি করে সব টাকা কার হাতে তুলে দিয়েছেন? তারপরে কি বের হয় ভাই? পেটে নল, পিঠে নল, পাশে নল, মুখে নল, 10 লাখ টাকা দিয়ে ডেড বডি বের করে। কথাগুলি ঠিক আছে কিনা বলেন? মানুষটিও যায়, পরিবারকে রাস্তাটা মিলিয়ে যায়। যদি এই পদ্ধতিতে মানুষ সুস্থ বেঁচে থাকতে পারতো সবাই যাও। বিজ্ঞান কিন্তু বলছে না, কোন সুযোগ যদি আপনাকে আবারও সুস্থ থাকতে হয়, সুস্থতায় বাঁচতে হয়, প্রকৃতির সাহায্য নিতে হবে। জোরে একটা হাততালি চাই। এই কথা কখনো আমাদেরকে বলা হবে না, নিজ দায়িত্বে এগুলো নিতে হবে। আমি বললাম মেসেজ ক্লিয়ার। আর কথাগুলো আমি দায়িত্ব নিয়ে বলছি, কেন রাখতে হবে। আমার কথায় কোথাও ভুল নেই। একটু আগে আমি যখন প্রোগ্রামে আসি, আমার ফেসবুক ভিজিট করলাম, ওই মুহূর্তে প্রায় 20,25,000 লোক আমার ফেসবুকে স্ট্যাটাস করে দিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন তো নাকি? বিশাল সংখ্যক মানুষ এই বিষয়গুলো এখন জানে, দেখে আসলে তো ঘটনা ঠিক। তাহলে দায়িত্বটা আপনাকে নিতে হবে। তাহলে আসুন আমরা এতক্ষণ আলোচনায় আমরা যেটা দেখলাম সেটা হলো যে সমস্যাটা কোথায়? whatever you complain, সমস্যাটা কোথায়? সেলে। তাহলে ট্রিটমেন্টটা কোথায় দিতে হবে? সেলের ট্রিটমেন্টের দায়িত্ব কার? ডাক্তার না নেচার? আলোচনা কার সাথে করতে হবে? ডাক্তার না নেচার? আমরা কার সাথে আলোচনা করি? আজকে অনেকে আসতে পারে, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে। ঠিক আছে কিনা? আর অ্যাপয়েন্টমেন্ট আছে কেন? ডাক্তার সে তো আজকে 10 বছর ধরে ডাক্তারের কাছে যাচ্ছে, আজও ডাক্তারের কাছে যাবে। কি জন্য যাবে? এখন চাই যে বলবে ডাক্তার সাহেব আপনি তো ডায়াবেটিসের জন্য অনেকগুলো ওষুধ খাচ্ছি, তো কমে না তো। ডাক্তার সাহেব বলবে তাহলে আপনি আরেকটা বলেন। কি কথা ঠিক আছে কিনা? বলছে প্রেসার তো কন্ট্রোল হচ্ছে না, 10 বছর পরে বলছে তবে আমি আরেকটা বলেন। ডোজ বাড়াই দিছে, কত বাড়াবে? একটা পর্যায়ে ডোজ আর বাড়বে না। দুপুরও খাচ্ছেন, সকালেও খাচ্ছেন, রাতেও খাচ্ছেন, এখন কি দুপুর রাতে খাইতে বলবে না? কথা কি বুঝতে পেরেছেন? আপনার কিন্তু ওই জায়গা শেষ, ওই জায়গা অনেক আগে ক্লোজ হয়ে গেছে। কিন্তু আমরা বলছি যাদের বিরুদ্ধে নয়, সর্বোচ্চ কতদিন? 14 দিন। যাদের বিরুদ্ধে আমরা নয়, সর্বোচ্চ 14 দিন। আপনি যদি সেটা দিনের পর দিন, বছরের বছর খেতে থাকেন, আপনি নিশ্চিত বিপদে পড়বেন। এবং বিপদে অলরেডি আমরা পড়েছি। সব মানুষের অসুস্থতার পেছনে কারণ এই ফুল মেসেজ কেন রাখতে হবে। আর ডাক্তাররা তো আমাকে তো শিখাবে না। উনি কি বলেন? আমি তো আপনাকে ওষুধ দিয়ে দিছি, যা খুশি খাইতে থাকেন। অথচ যে কারণে আমি ক্ষতিগ্রস্ত সেটা কিন্তু বলে না। আমি ওষুধ দিয়েছি, খাইতে থাকেন, অসুবিধা নেই। তাহলে আসুন আমরা আলোচনাটা শুরু করে দেই নেচারের সাথে। আমরা এখানে যারা আছি তারা তো জীবিত নাকি? কে জীবিত? তাহলে কোষ জীবিত মানে আমি জীবিত, কোষ অসুস্থ মানে আমি অসুস্থ, কোষের মৃত্যু মানে আমার মৃত্যু। একজন সুস্থ মানুষ প্রতি মিনিটে 18 থেকে 20 বার শ্বাসগ্রহণের মাধ্যমে 11,000 লিটার বাতাস নেয়। বাতাসে কি ছিল? বাতাসে অক্সিজেন ছিল। শুধু কি অক্সিজেন? বাতাসে অনেক কিছু। এই মিক্স বাতাস আপনার নাক মুখ দিয়ে কোথায় এসেছে? লাঙে। কোথায় এসেছে? লাঙে। লাঙের কোষগুলোকে বলা হয় অ্যালভিওলি সেল। লাং কি দিয়ে তৈরি? সেল দিয়ে। প্রত্যেকটা কোষের একটা নাম আছে।
লাং এর কোষগুলির নাম হচ্ছে অ্যালভিওলি সেল। অ্যালভিওলি সেলের কাজ হচ্ছে ওই বাতাস থেকে 11,000 লিটার বাতাস থেকে 550 লিটার অক্সিজেন ধরে রাখে। কত লিটার কথাগুলি জেনে রাখে, কত লিটার? শ্বাস নেন, এই যে নিচ্ছি 11,000, রেখে দিচ্ছি 550 লিটার কি অক্সিজেন। কে ধরে রাখছে? লাংসে। কে ধরে রাখছে? লাংসে। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। প্রতিটি দেহটা সেল দিয়ে তৈরি তো নাকি? প্রতিটি সেলের একটা নির্দিষ্ট কাজ আছে, ফাংশন আছে। প্রত্যেকের ফাংশন প্রত্যেকে শেয়ার করে। দিস ইজ কল্ড হোমিওস্ট্যাটিস বডি। সবাই কাজ সবাই শেয়ার করে, সবার কাজ সবাই শেয়ার করে, এটাকে বলে হোমিওস্ট্যাটিস বডি। তো বলুন তো দেখি, একটা কোর যদি দায়িত্ব পালন না করে এফেক্টটা কোথায় পড়বে? বলবো যদি সবার কাজ সবাই শেয়ার করে, একটা কোর দুটো কোর যদি দায়িত্ব পালন না করে এফেক্টটা কোথায় পড়বে? বলবোতে গিয়ে পড়বে। এটা বলছি কেন ভালো করে শুনে রাখেন। এই যে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার সাহেব কিছু টেস্ট দেন না? টেস্ট দেন তো নাকি? আজকে ভালো করে শুনে রাখুন, আপনার ডাক্তার টেস্ট থেকে দেন, দেখেন না। ওই একই কথা। ঠিক আছে স্যার। কেন? কারণ আছে। এই কারণে তিনি দেখেন না বা দেখার ভান করেন, সেটি হচ্ছে তিনি তো জানেন, তিনি যদি কোনো সমস্যা দেখেও থাকেন, তিনি কিন্তু এটা দেখেননি এর পেছনে কোন কোষটা দায়িত্ব পালন করে। আমার কথা কি বুঝতে পেরেছেন না? বুঝলেন? তিনি যদি কোনো প্রবলেম দেখেও থাকেন, তিনি কিন্তু এটা দেখেননি এর পেছনে কোন কোষ দায়িত্ব পালন করেন। আপনি কি অনেক বড় ডাক্তার, তিনি কিন্তু রিপোর্ট দেখে বুঝতে পেরেছেন যে আপনার এই সমস্যার পেছনে এই কোষগুলো দায়িত্ব পালন করেন। আচ্ছা বলুন তো দেখি, তিনি যদি এটা জানেনও, তিনি কি সেই কোষগুলোকে রিপেয়ার করার ক্ষমতা রাখেন? কথা বলবেন, রাখেন? তিনি আমাকে কি দিবেন? ড্রাগ না মেডিসিন? ড্রাগের সাথে তো রোগের কোনো সম্পর্ক নেই। ড্রাগ মানে হচ্ছে সিম্পটম কি করে ফেলা, তো এই যে আমাকে টেস্ট দিলেন, টেস্ট দেখলেন না, পুরো জিনিসটার ভিতরে একটা গেম। আসলে রোগীদের কোনো কিছু ছিল না এখানে। কথা কি বুঝতে পারছেন না? বুঝেন না? যদি কথাগুলি বুঝেন, আমি আবারও বলছি, মৃত্যু নিয়ে ভাববেন না, সুস্থতা নিয়ে ভাবুন, তাহলে বেঁচে যাবেন। এই যে এতগুলি ঘটনা ঘটলো, রোগীদের কোনো বেনিফিট ছিল। তবে তিনি একটা কাজ করেন, তিনি ড্রাগ না মেডিসিন, তিনি ড্রাগ লেখার আগে 10 সেকেন্ড ভাবেন, রোগী ভাবে ডাক্তার সাহেব টেস্ট দেখে আমার রোগটা ধরে ফেলেছে, এখন চিন্তা ভাবনা করে কি লিখছেন? মেডিসিন লিখছেন। মনে রাখবেন, সেখানেও তিনি আপনার কথা ভাবেননি, তিনি ভাবছেন আজকে কয়জন রিপ্রেজেন্টেটিভ দেখা করেছে। কারণ ড্রাগ এক জিনিস, একই ড্রাগ, শুধু কোম্পানির নাম ভিন্ন। তো ড্রাগ দেখার জন্য তো আমার চিন্তার দরকার নেই, আমি কি ড্রাগ লিখবো আগে থেকে তো আমি জানি কি লিখবো, কিন্তু আমাকে চিন্তা করতে হবে কোন কোম্পানিটা লিখবো। কথা কি বুঝতে পেরেছেন না? বুঝতে পেরেছেন? একই ড্রাগ শত শত কোম্পানির নামে, তা আপনি কোন কোম্পানিটা লিখবেন? যে কোম্পানির প্রতিনিধি আপনার সাথে দেখা করেছে। দেখা কি এমনি করেছে? শুধু কিছুদিন আগে একটা পত্রিকার রিপোর্ট বেরিয়েছে, এই গত সপ্তাহের আগে, 6,000 কোটি টাকা ফার্মাসিউটিক্যাল কোম্পানির টাকা প্রতি বছর ডাক্তারদের পকেটে যায়। বুঝে নিয়ে যা বলছি, 6,000 কোটি টাকা। বুঝতে তো কোথেকে পায় এত টাকা? তারা গাড়ি বদলায়, ফ্ল্যাট বদলায়, কোথেকে পায় টাকা? দেখো, লক্ষ্য করুন, আমাদের রোগীদের কোনো বেনিফিট ছিল না, রোগীদের কোনো বেনিফিট, বরং রোগীরা দিনের পর দিন রাত খেতে খেতে একটা পর্যায়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। দেহটা কার? সিদ্ধান্ত। আমরা কিন্তু ড্রাগ খেতে নিষেধ করি, কারণ আপনি প্রথম যেদিন ড্রাগের একটা ফর্মুলা পেয়ে গেছেন, আপনি ওইটা পৃথিবীর যেখানে যান একই ড্রাগ আপনাকে দিয়ে দিত। শুধু আপনি আজকে যাই দেখবেন, আপনার হাতে যদি 5টা প্রেসক্রিপশন থাকে, আপনি দেখবেন গুগলে সব সার্চ করলে পাওয়া যায়, সব একই ড্রাগ, শুধু কোম্পানির নাম ভিন্ন। তাহলে পেয়ে গেছেন, আজকে আরেকজন ডাক্তার দেখাবে, আজকে আরেকজন ডাক্তার দেখাবে। আপনি যে ডাক্তারের কাছে যান ড্রাগে, সে তো সিম্পটম বন্ধ করে, সে তো রোগের কোনো চিকিৎসা দেয় না। জোরে একটা হাততালি যায়, রোগের চিকিৎসা দেয়। কারণ রোগের চিকিৎসা দেওয়ার ক্ষমতা তার হাতে, চিকিৎসা বিজ্ঞানে তাকে দেয়নি, সৃষ্টি করতে দায়িত্ব তাকে দেয়নি। তাহলে আসুন, আমরা পেয়ে গেছি এই কোষের দরকার, এই কোষ অক্সিজেন। আমরা একটু জেনে নেই, আমরা সময় দিকে টাকা ধরছে। তাহলে অক্সিজেনটা কে ধরলো? লাংসে। সেটা ছড়িয়ে দেবে সারা শরীরে। আপনার সারা শরীরে রক্ত জালিকা দিয়ে বেষ্টিত। এই রক্তনালীর উৎপত্তি হার্ট, হার্ট থেকে উঠে এটা সারা শরীরে জালের মতো বিস্তৃত হয়ে আবার হার্টে বেড়ে যেতে।
এই পুরো রক্ত সঞ্চালন লাইনকে যদি লম্বা করা হয় এই দৈর্ঘ্য হবে 1.5 লক্ষ কিলোমিটার। তাহলে আমার এই রক্ত সঞ্চালন লাইন কি আমার লাংয়ের উপর দিয়ে গেছে না, চোখের ভিতর দিয়ে গেছে না, সব জায়গা দিয়ে গেছে। লাংসের কি করলো জানেন? এই যে অক্সিজেনটা ধরে সাথে সাথে তার নিকটবর্তী রক্ত সঞ্চালনে পাস করে দিয়েছে। তাহলে অক্সিজেনটা ধরে কোথায় পাস করলো? রক্তের ভিতরে। খুব সহজে বোঝা যায়। এই যে একটা শ্বাস নেন, অক্সিজেনটা ধরে সাথে সাথে সে ব্লাডে পাস করে দিয়েছে। টোটাল রক্তের ভলিউম আছে 5 থেকে 6 লিটার। তার মধ্যে 55 ভাগ পানি, 45 ভাগ হচ্ছে 3 ধরনের রক্তকোষ রয়েছে, হোয়াইট ব্লাড, রেড ব্লাড, প্লাটিলেট। শুধু এখানে রেড ব্লাডকে দায়িত্ব দেওয়া হয়েছে লাংসের বাতাস থেকে অক্সিজেনটা ধরে যখন রক্তে পুশ করবে, তোমার দায়িত্ব হচ্ছে সেটাকে ধরে ফেলা। সকলে একটা শ্বাস নেন, একটু ভাবুন কি ঘটনা ঘটেছে। লাংসের অক্সিজেনটা ধরলো, ব্লাডে পাস করলো, সাথে সাথে রেড ব্লাড সেটা ধরে ফেললো। তাহলে অক্সিজেনটা ধরলো কে? রেড ব্লাড। কে ধরলো? একটু একটু আলোচনা আছে। রেড ব্লাড অক্সিজেনটা ধরে রেড ব্লাড হার্টে আসবে। হার্ট প্রতি মিনিটে 70 থেকে 72টা পাম্প করে 1 মিনিট সময়ের মধ্যে পুরো রক্ত পুরো দেহ ঘুরে নিয়ে আসে। পুরো দেহ কত কিলোমিটার? 1.5 লক্ষ কিলোমিটার 1 মিনিটের ভিতরে ঘুরে নিয়ে আসে। এই যে বসে আছেন না পুরো। তাহলে কি কেন? আমি শ্বাস নিচ্ছি, অক্সিজেন ধরে ফেললো, হার্টে গেল, হার্ট পাম্প করে সরাসরি ছড়ে দিল। কেন? চিকিৎসা বিজ্ঞান বলছে মাত্র 1.5 মিনিট যদি আপনার কোষ অক্সিজেন না পায়, আপনার কোষের মৃত্যু ঘটবে। আর সৃষ্টিকর্তার রহস্য জানতেন, তাই তিনি আপনাকে আমাকে সবসময় দম নেওয়ার ব্যবস্থা রেখেছেন। জোরে একটা দম দরকার। সবচেয়ে বেশি অক্সিজেন দরকার ব্রেন সেলের। বলছে মাত্র 4 মিনিট যদি আপনার ব্রেন অক্সিজেন না পায়, আপনি স্ট্রোক করে যাবেন। 5 মিনিট যদি হার্ট সেল অক্সিজেন না পায়, আপনি হার্ট অ্যাটাক করে যাবেন। এই জন্য স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের রোগীদেরকে কম বাঁচাতে পারে কেন রাখতে, কারণ ব্রেন সেলকে বলা অথরিটি অফ দি বডি, স্পিকার অফ দি বডি। ব্রেনের নির্দেশনা হোল বডি পরিচালিত হয়। হাতের আঙুল নড়বে না, চোখের পাতা নড়বে না, দেহের কোন অংশ কাজ করবে না যদি ব্রেন সেল কাজ না করে। ব্রেন সেল কাজ করছে কিভাবে? প্রতি দমে দমে অক্সিজেন একটা হাততালি চাইছে, অক্সিজেন নিয়ে সে কাজগুলো করে যাচ্ছে। তাহলে বলুন তো দেখি, একজন মানুষের মৃত্যু ঘটে অক্সিজেনের অভাবে নাকি ডাক্তারের অভাবে? কার অভাবে ভাই? অক্সিজেন। আমরা বলি কি, আরে টাইমলি যদি একটু দেবিশের দিকে নিতে পারতাম না, আরে টাইমলি যদি একটু ইউনাইটেডে যেতে পারতাম। আজকে জেনে রাখেন, আপনার আমার মৃত্যু যেখানেই ঘটুক, হাসপাতাল হোক, বাসায় হোক, বাড়িতে হোক, মৃত্যু ঘটবে অক্সিজেনের অভাবে। তা আমরা কি এখন অক্সিজেন খাচ্ছি? টাকা পয়সা দিচ্ছেন? একদিন অ্যাপোলোতে অক্সিজেন খাবে 60,000 টাকা লাগবে। নো ট্রিটমেন্ট, কোনো চিকিৎসা হবে না। প্রথম শর্ত কি খাইতে হবে? আর মৃত মানুষের কখনো চিকিৎসা, জোরে একটা হাততালি চাই, হয় না। আর মানুষটির মৃত্যু ঘটবে অক্সিজেনের অভাবে। তাই অক্সিজেন খেতে পেলে তখন ডাক্তার সাহেব বলবে দেখি কি করা যায়। আর যদি অক্সিজেন না খেতে পারেন, কি বাসায় পাঠাবে না কবরে পাঠাবে? ডাইরেক্ট কবরে, বাসায় যাওয়ার সুযোগ নাই। তাহলে এমন কি ঘটনা ঘটলো, আমাকে এখন হাসপাতালে ভর্তি হতে হলো অক্সিজেন খাওয়ার জন্য? উত্তর পেয়েছে কি? চিপস, ড্রিঙ্কস, এমন এমন খাবার খেয়েছি ইয়াং বয়সে, 40-45 বছর পর্যন্ত। কি ভাই বলছে? এই ব্রিদিং ফর টেকিং অক্সিজেন, এটা আপনি বারবার শ্বাস নিচ্ছেন। বলছে প্রতিবারে আপনার লাঙে 5 ট্রিলিয়ন রেড ব্লাড অপেক্ষা করে ফর ব্রিদিং ফর অক্সিজেন। 5 ট্রিলিয়ন রেড ব্লাড, টোটাল রেড ব্লাড আছে 30 ট্রিলিয়ন। এটা আমি যখন শ্বাস নিচ্ছি, এই 5 ট্রিলিয়ন রেড ব্লাড অক্সিজেন নিয়ে ছুটে চলবে। কিন্তু সেখানে আমি কি করলাম? বলছে 5 ট্রিলিয়ন রেড ব্লাড অক্সিজেন ছাড়াই চলে গেছে, এবং বিলিয়ন বিলিয়ন সেল মারা গেছে। কিন্তু আপনি টের পান না। কেন টের পান নাই? এই কোষের বেঁচে থাকার ক্ষমতা কত? যার কারণে সে যতবারই আপনি আঘাত করেছে, সে কি করেছে? আপনি আঘাত করেছে, সে কি করেছে? একটা পর্যায়ে সে আর ঘুরে দাঁড়াতে আপনি ঠিক হয়ে গেলেন। এতদিন হলো, এখন কেন? কারণ সে আর ঘুরে দাঁড়াতে পারছে না। তখন সকলে মিলে কি বলবো? তাড়াতাড়ি ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও। ডাক্তার সাহেব ড্রাগ দিয়ে সমস্ত সিম্পটম বন্ধ করে দিয়েছে। কিন্তু সেদিন আপনার বডিকে যদি আবারও ন্যাচারের কাছে ন্যস্ত করতে পারতেন, প্রবলেম কিন্তু সেখানে শেষ হয়ে যেত। কিন্তু আমরা সেই খবর তো জানতাম না, কারণ আমাদেরকে শিকার হয়েছে অসুখ হলে কই যাও? অসুখ হলে ডাক্তার দেখাও, অসুখ হলে ওষুধ খাও। আর আপনি তো এর বাইরে যেতে পারেননি, বাস আপনি শুরু করেছেন রাইট ক্যান্সার। তাহলে আসুন, আমরা পেয়ে গেছি এই কোষের দরকার খাবার। আলোচনা শেষ অংশটুকু। এই কোষের দরকার খাবার, এই কোষের যেমন দরকার অক্সিজেন, কোষের দরকার খাবার। কোষের খাবারকে বলা হয় পুষ্টি, মুখের খাবারকে বলা হয় ফুড,
সৃষ্টিকর্তা এই রহস্য জানতেন, তাই তিনি আমাদের খাবারের ব্যবস্থা করেছেন। আমরা খাবার খাবো, মুখ থেকে পাইপ পর্যন্ত 29 ফিট লম্বা একটি ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, যার কাজ হচ্ছে খাবারগুলিকে ভেঙে ভেঙে ওই খাবারের পুষ্টিগুলো আলাদা করে কোষের কাছে প্রেরণ করা। চিকিৎসা বিজ্ঞান বলছে আপনার খাবারে কোনো পুষ্টি নেই। তাহলে আমার খাবারে পুষ্টি নেই, তাহলে আমি কি খেয়েছি? টক্সিন। ঠিক আছে, আমার খাবারে যে পুষ্টি ছিল না, এটি সবচেয়ে বড় উদাহরণ। বলছে কোষের খাবার তৈরি হয় প্রকৃতির ঘরে, মুখের খাবার তৈরি হয়। আপনি কার খাবার খেয়েছেন? আমেরিকাতে বিশ্বের উপরে একটি গবেষণা চালিয়েছে, তারা দেখিয়েছে মাত্র 65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যাওয়ার পর প্রকৃতির খাবারগুলো কি হয়? যাবে না। আমাদের খাবারগুলো 200, 250, 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রান্না করা হয়। তাহলে কি খেয়েছেন আপনি? টক্সিন। তাহলে 40 বছর ধরে আমি টক্সিন খেয়েছি, আর টক্সিনের আঘাতে সেল ড্যামেজ। আমেরিকার ক্যান্সার সোসাইটি তাদের গবেষণা প্রতিবেদনে বলেছে মানুষের দেহের 70% ক্যান্সারের জন্য দায়ী ত্রুটিপূর্ণ খাবার। কিডনি ড্যামেজ, ডায়াবেটিস, কোন রোগ যার পেছনে মূল ভূমিকা ছিল ত্রুটিপূর্ণ খাবার? কই ডাক্তাররা কি এগুলি বলে? কথা বলেন? বড় উল্টা বলে, আরে আমি তো আপনাকে খাই ওষুধ দিচ্ছি, খান না ওষুধ দেন। আমি তো আপনাকে ওষুধ দিচ্ছি, খান। কেন করছেন? কি ভুল ট্রিটমেন্টের মধ্যে ধরে একটা হাততালি দেন, কি ভয়ঙ্কর ভুল ট্রিটমেন্ট। বিজ্ঞান বলছে এক কথা, তারা বলছে আরেক কথা। বিজ্ঞান বলছে একটা, তারা বলছে আরেকটা। অর্থাৎ সেখানে আমাকে অসুস্থ বানানোর সমস্ত প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তাহলে আসুন, আমরা এতক্ষণ আলোচনায় দেখলাম আমাদের সমস্ত সমস্যার উৎপত্তি কোথায়। আমরা কেউ এখন দাবি করতে পারবো না আমরা সুস্থ মানুষ। আমরা দুটো অবস্থা আছে, প্রি ডিজিজ এন্ড কোল্ড ডিজিজ। প্রি ডিজিজ মানে আপনি ডাক্তারের অপেক্ষা আছেন, কোল্ড ডিজিজ মানে অলরেডি একটা ফাইল কমপ্লিট, আগামী সপ্তাহে হাঁটুর ফাইল হবে, বুঝছেন তো? মানে হাঁটুর ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, হাঁটুর ফাইল হবে, এভাবে ফাইল রেডি। তাহলে আসুন, আমরা এতক্ষণ আলোচনায়, শেষ আলোচনা, আমরা এতক্ষণ আলোচনায় কি কোথাও দেখেছি আমার এই দেহকোষ্ঠী অসুস্থ হয়েছিল একজন বড় মাপের ডাক্তার দেখাতে পারেনি বলে? একটু কথা বলেন। কিন্তু আমাদের সকলের আক্ষেপ কি, গ্রামের মানুষ বলে যদি ঢাকায় যেতে পারতাম, ঢাকার মানুষ বলে যদি কলকাতা যেতে পারতাম, রাইট? আমরা কি এতক্ষণ আলোচনায় দেখেছি আমার এই দেহকোষ্ঠী অসুস্থ হয়েছে একটি আধুনিক হাসপাতালে যেতে পারেনি বলে? বরং আমরা দেখেছি আমার এই দেহকোষ অসুস্থ হয়েছে 3টি কারণে: অক্সিজেনের অভাব, পুষ্টির অভাব, টক্সিনের আঘাত। জোরে একটা হাততালি চাই। এই কোষ ডাক্তারের অভাবে অসুস্থ হয়নি, এই কোষ আধুনিক হাসপাতালের অভাবে অসুস্থ হয়নি। 3টি কারণে। আসুন, আবারও আধুনিক বিজ্ঞান বলেছে আমরা যদি এই কোষের পুষ্টি ফেরত দিতে পারি, এই কোষের অক্সিজেন ফেরত দিতে পারি এবং টক্সিন প্রত্যাহার করতে পারি, এই কোষ আবারও ঘুরে দাঁড়াবে। আর এই মেথডটির নাম স্টেম সেল নিউট্রিশন থেরাপি। এটি সেই নতুন চিকিৎসা পদ্ধতি। মনে রাখতে হবে 2012, 2015, 2016 সালে এর বিভিন্ন অংশের উপরে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার রয়েছে। আমার নিজের লেখা আর্টিকেল ইতিমধ্যে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি নার্সিং ডিপার্টমেন্টে পড়ার জন্য নির্বাচন করেছে। তাহলে বুঝতে পারছেন, পুরো আলোচনা এটা সায়েন্টিফিক, এখানে কোনো ভুল মেথড নেই। তাহলে আসুন আমরা খুব সংক্ষেপে জেনে নেই কিভাবে আমরা আবার সুস্থ হয়ে যাব। মনে আছে তো কোষটা কিভাবে তৈরি হলো? মনে আছে? শুক্রাণু এবং ডিম্বাণু। এবং দেখেন এটা ডিভিশন হচ্ছে, ডিভিশন হয়ে 220টা কোষে পরিণত হয়ে গেছে। এক একটি কোষ এক একটি অর্গানে পরিণত হয়েছে। বিজ্ঞানীরা প্রথম 220টি কোষের নাম দিয়েছে স্টেম সেল। খুব মনোযোগ দিয়ে শুনবেন আলোচনা, আমরা যেহেতু ডিজাইন করব না। এক একটি স্টেম সেল এক একটি অর্গানে পরিণত হয়ে গেছে। এক একটি স্টেম সেল যখন এক একটি অর্গানে পরিণত হয়েছে তখন এদের একটা কাজ আছে, তাই এদেরকে বলা হয় ফাংশনাল সেল। কি সেল? ফাংশনাল সেল। তাহলে আমাদের দেহটা কোন সেল দিয়ে পরিচালিত হয়? ফাংশনাল সেল। আমি যখন ডাক্তারের কাছে যাচ্ছি কোন সেলের প্রবলেম নিয়ে? ফাংশনাল। আর চিকিৎসা বিজ্ঞান কি বলছে? বলছে আপনার আমার বডিতে কোনো ফাংশনাল সেল 7 থেকে 10 বছরের বেশি বাঁচে না। জোরে একটা হাততালি চাই। প্রতি 7 থেকে 10 বছর অন্তর অন্তর পুরো বডিটা নতুন করে তৈরি হয়ে যায়। তবে এটি এত ধীর গতিতে হয় বাইরে থেকে বোঝা যায় না। এক একটা অর্গানের চেঞ্জিং টাইম এক এক রকম। যেমন টোটাল রেড ব্লাড চেঞ্জ হয় 120 দিনে, টোটাল লিভার চেঞ্জ হয়ে যায় মাত্র 42 দিনে। খেয়াল রাখতে হবে, ডাক্তার বলেছে লিভারের সমস্যা আছে কতদিন? বলছে লিভার ঝকঝকে কতদিন? অর্থাৎ আমি যেটা আপনার কাছে বলতে চাচ্ছি, ফাংশনাল সেলের কোনো প্রবলেম নিয়ে মাথা ঘামানোর দরকার জোরে একটা হাতায় দরকার নেই। এটি সুস্থ থাকলেও থাকবে না,
অসুস্থ থাকলেও থাকবে না, ফাংশনাল সেল একটি পর্যায়ে বডি থেকে চলে যাবে, সাথে সাথে স্টেম সেল সেটা রিফিল করে দেবে। তাহলে এটি যেমন চলে যাবে, এটিও একটি ন্যাচারাল ঘটনা, এটি রিফিল করবে, এটিও ন্যাচারাল ঘটনা। একটি ন্যাচারাল ঘটনা চলমান, আরেকটি ন্যাচারাল ঘটনা ঠিকমতো কাজ করছে না, যার কারণে আমার বডি রিভিল হতে পারছে না। এবং আপনি কার সাথে আছেন? ডাক্তার না নেচার? আপনি কার সাথে আছেন? রোগী কার সাথে আছে? ডাক্তার। রোগী তো আছে এক গুচ্ছ ডাক্তারের সাথে, হার্টের ডাক্তার, কিডনির ডাক্তার, লিভারের ডাক্তার, কিন্তু আমার স্টেম সেল তো ডাক্তার চেনে না। জোরে একটা হাততালি যায়। স্টেম সেল ডাক্তার চেনে না, স্টেম সেল তো দুর্বল, যার কারণে দেখবো সারাক্ষণ আমরা অসুস্থতার মধ্যে এগিয়ে যাই। সারাক্ষণ সকালে ভালো, দুপুরে ভালো, আবার বিকালে খারাপ। মানে কি? সেল তো চলে গেছে, নিউ সেল কি হয়নি, রিভিল করেনি। তো নিউ সেল রিভিল করবে কে? স্টেম সেল। বলছে স্টেম সেলের ক্ষমতা হচ্ছে এটি যে কোনো সেলে রূপান্তর হতে পারে। স্টেম সেলের ক্ষমতা হচ্ছে এটি 1000 ইয়ার্স পর্যন্ত এই দায়িত্ব পালন করতে পারে। এই জন্য মানুষ 1000 বছর বাঁচে। চিকিৎসা বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কার, আমি আবারও বলেছিলাম, তোমরও কিন্তু মানুষের প্রতি আনবে জ্ঞান রাখতে হবে। তাহলে এতক্ষণ আলোচনায় আমরা দেখেছি যে আমাদের বডিতে যে কোনো সমস্যা হোক না কেন, সেই সমস্যা দীর্ঘক্ষণ থাকে না যদি কে শক্তিশালী থাকে। জোরে একটাই, যদি স্টেম সেল শক্তিশালী। স্টেম সেল কি ডাক্তারের কথায় চলবে না নেচারের কথায় চলবে? আপনি কি ডাক্তারের সাথে আছেন না নেচারের সাথে আছেন? এই কারণে আপনি অসুস্থ। একদম সিম্পল ভাষা বলে রাখেন, এই কারণে আপনি অসুস্থ, কারণ আপনি তো নেচারের সাথে, আপনি তো ডাক্তারের সাথে আছেন। ডাক্তার দিয়ে প্রবলেম সলভ, আর ডাক্তার তো মৃত কোষের ট্রিটমেন্ট দিচ্ছে। তা আসুন আমরা একটু সংক্ষেপে জেনে নেই। আপনার এগুলি কি সেল ভাই? এগুলি কি বডিতে কেউ থাকবে? এগুলি বডিতে কেউ থাকবে না। তো এগুলিকে রিভিল করার দায়িত্ব কার? আচ্ছা দেখুন, কিছু পেশেন্ট আছে সারাক্ষণ চিল্লায়, মানে রে বাবা রে পারতেছি না, আছে কিনা বলেন? আচ্ছা ডায়াগনোসিসের কোনো দরকার আছে কি? ডায়াগনোসিসের কোনো দরকার নেই। এটা অর্থ দাঁড়ায় যে তার ফাংশনাল সেলগুলো এত দুর্বল। আর আমরা জেনেছি সেল যখন দুর্বল হয় সে কাকে মেসেজ করে? ভুলে গেছেন নাকি? কাকে মেসেজ করে? অসুস্থ দুর্বল সেল ব্রেইনকে মেসেজ করবে, সে বার্তা পাঠাবে। তাহলে সারা বডির সেল যদি অসুস্থ, এত বার্তা পাঠায় সারা আছে কিনা বলে? আচ্ছা এইসব রুগীকে বাসায় রাখা যাবে? অবশ্যই তাড়াতাড়ি হাসপাতালে গেলে এই রুগী বাসায় রাখা যায়। দেখবেন এই সমস্ত রুগী হাসপাতালে নেওয়ার পর বা ডাক্তার কাছে নেওয়ার পর ডাক্তার সাহেব প্রথমে একটা ইনজেকশন মারে। ইনজেকশনটার নাম হচ্ছে মরফিন ইনজেকশন। ইনজেকশনটার কাজ হচ্ছে মুহূর্তের মধ্যে ব্রেনের সাথে হোল বডির যোগাযোগ। আমরা এই অংশটুকু সমর্থন করি কতদিন? আমরা এই অংশটুকু সমর্থন করি, কিন্তু সেটা কতদিন? কিন্তু আপনি যদি মনে করেন না বড় ডাক্তারের ওষুধ খাইয়ে ভালো লাগছে, তাহলে আপনি বিপদে পড়েন। তাই হচ্ছে দেখবেন, যখন যে ডাক্তারের ড্রাগ খেয়ে রোগী বেটার ফিল করে, সেই ড্রাগের খোসাটা বালিশের নিচে রাখে মানুষ। কথা ঠিক আছে কিনা? আর যখন সমস্যা পড়ে তখন খোসা দিয়ে বাজারে যায়। আপনি কি আমার কথাগুলি বুঝতে পেরেছেন? এটি সাময়িক সময়ের জন্য, কিন্তু আপনি যদি মনে করেন এটা খেয়ে তো আরাম, তাহলে নিশ্চিত আপনি বিপদে পড়বেন, তাতে কোনো ভুল নেই। তাহলে যদি এমন কিছু দরকার হয় আমরা জ্যাক ব্যবহার করব, সাথে সাথে স্টেম সেল বুস্ট করব। জোরে একটা হাততালি চাই, স্টেম সেল বুস্ট করব। আমি যখন স্টেম সেল বুস্ট করব, স্টেম সেল রিপেয়ারিং এর কাজটা কমপ্লিট করবে প্রবলেম। কিন্তু আমরা তো সেটা কেউ করি না, একের পর এক শুধু ডাক্তারের সাথে থাকি, স্টেম সেল কেউ বুস্ট করি না। তাহলে আসুন আমরা যেটাই বলবো, কোষের মনে রাখবেন, আপনার কোষ মাত্র 6টি খাবার খায়। খেয়াল রাখবেন, কয়টি খাবার? অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, ভিটামিনস, মিনারেলস, ওয়াটার। এখানে একটা বিশাল আলোচনা। আপনি যত ডিজাইন করে খাবার খান, যত মজা করে খাবার খান, কোষের কাছে সেগুলোর কোনো পরিচয়, যেভাবে খাবার খান না কেন, কোষ সেগুলোকে ভেঙে ভেঙে এই 6টি খাবার এসে কনভার্ট করবে এবং সেগুলো আপনার দেহে প্রেরণ করবে। তাহলে বুঝতে পারছেন এই খাবার কোথায় পাওয়া যায়? এগুলো প্রকৃতিতে, শুধুমাত্র প্রকৃতিতে। আপনি যখন রান্নাঘরে নিয়ে গেছেন সব ড্যামেজ হয়ে গেছে। কিছু বুঝছেন না, বুঝেন নাই? রান্নাঘরে নিয়ে যাওয়ার পরে সব ড্যামেজ হয়ে গেছে, কোষ আর খাবার পাইনি। এভাবে কিন্তু আমাদের দীর্ঘদিন চলতে থাকে। সুতরাং আসলে আপনার বিজনেস লাইফ আপনার জন্য যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছে, এগুলো ডিজাইন করা স্টেম সেল নিউট্রিশন। জোরে একটা, ডিজাইন করা স্টেম সেল। এগুলো জীবের নিচে দিতে হয়, জীবের নিচে এটা সরাসরি ব্লাডে চলে যায় এবং আমরা স্টেম সেলকে
বুস্ট করবে। আমরা এতক্ষণ যে আলোচনা করেছি, আমরা কি কোথাও এটা কি দেখেছি যে রোগ বলে কিছু আছে? কথা বলেন। আমরা কি দেখেছি ওষুধ বলে কিছু আছে? আছে কি না? নাই। রোগ হচ্ছে দুর্বল স্টেম সেল, সুস্থতা হচ্ছে হেলদি স্টেম সেল। পৃথিবীর কোন ডাক্তার, কোন হাসপাতাল, কোন ক্লিনিক যদি দাবি করে আমার কাছে আসার পর রোগী সুস্থ হয়েছে, মনে রাখতে হবে এর পেছনে কোনো না কোনো ভাবে স্টেম সেল দায়িত্ব গ্রহণ করেছে। ক্যারিটাকে নিয়ে গেছে সিঙ্গাপুর যাওয়ার পর ভালোবাসে অ্যাকসেপ্ট ডক্টর, তাকে জিজ্ঞেস করে সত্য দিতে পারবে না। হ্যাঁ, নিজেও স্বীকার করবেন, আমি তো জানি না কেন, আমি তো ওখানে ডাক পেয়েছি, তো ভালো হয়ে গেছে কি করে। আমার মনে হয় আমরা যদি এই কৌশলটা ঘরে বসেও যদি কেউ অবলম্বন করি, রোগ যাই হোক ঘরে বসে প্রবলেম সলভ, জোরে একটা হাতার চাই ঘরে বসে। কারণ রোগ মুক্তির একক ক্ষমতা শুধু স্টেম সেলের হাতে, খেয়াল রাখতে হবে। চিকিৎসা বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কার, আমি আবারও বলছি, এগুলি কিন্তু আমরা প্রাতিষ্ঠানিকভাবে আমাদেরকে জানতে দেয়া হবে না। এই তো যেমন আমারটা পড়ায়, তা আপনি নিজের উদ্যোগে, কিন্তু কারণ এগুলি করলে তাদের ব্যবসা শেষ হয়ে যাবে, এই জন্য এগুলি জানতে দেওয়া হবে না। তাহলে আসুন আপনার জন্য প্রেসক্রিপশন, আপনার জন্য প্রেসক্রিপশন। আমরা যারা আবারও একটা সুস্থ দেহ নিয়ে বাঁচতে চাই, লেস কুকিং ফুড 20%, আর ভুল করা যাবে না, আর ভুল করা, যা ভুল করছেন সংশোধন করবেন আজকে থেকে। গ্রিন ফুড 60%, খাবার চেঞ্জ হয়ে যাবে, খাবারের 60% হবে গ্রিন ফুড, সালাদ, ফ্রুটস। এটা সবচেয়ে বড় উদাহরণ কি জানেন? বনের পশু পাখি আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা দুইজনে জানোয়ার, আমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জানোয়ার। আচ্ছা, তাদের কোনো হাসপাতাল আছে? তাদের কোনো বেবিসিটি আছে? আপনার কেন দরকার হয়? উত্তর একটাই, তাদের কোনো রান্নাঘর নাই, জোরে তাড়াতাড়ি যায় খাবার সরাসরি খেয়ে ফেলে। আর আমাদের রয়েছে কি আধুনিক কিচেন লোক, আর মেয়েরা তো ইউটিউব দেখে রান্না শিখে, বুঝছেন তো ঘটনাটা? কি বলবো, আলোচনা শেষ করা যাবে না। যাও, এভাবে করবেন, গ্রিন ফুড খেতে হবে। আমি যদি একটাই বলছি, আপনাকে সুস্থ থাকতে গেলে এই ফর্মুলাটাই পালন, আপনাকে সুস্থ করার দায়িত্ব ডাক্তারের হাতে নেই, খেয়াল রাখতে হবে। হার্বাল বোর্ড, হার্বাল মেডিসিনাল বোর্ড, হার্বাল মানি প্ল্যান্ট, প্ল্যান্টের রেডিশ অফ দ্য হার্বস, প্রকৃতির গভীর সমুদ্রে, হাই মাউন্টেনে, ডিপ ফরেস্টে এমন কিছু প্ল্যান্টের সন্ধান বিজ্ঞানীরা পেয়েছে। আগে রাজারা খেত, এখন চিকিৎসা বিজ্ঞানের বদলতে সেগুলো ল্যাবে এসেছে। আগে রাজারা হোল হার্বসটা কেবল জানতো না, এখন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং গবেষণা করে বের করে ফেলেছে। আপনার কোষের প্রয়োজনীয় অংশটুকু তারা বের করেছে, এটাকে ন্যানো পাউডার করেছে। এমন ন্যানো পাউডার করেছে যেগুলো জীবের দিক দিয়ে সরাসরি ব্লাডে রিলিজ করে এবং আপনার স্টেম সেলকে বুস্ট করে, জোরে এক স্টেম সেলকে বুস্ট করে, স্টেম সেল বুস্ট করে, নিউ সেল এসে যায়, প্রবলেম সলভ। যারা এই মেথড নিয়ে আমরা আবারও সুস্থ হতে চাই, যারা ভয়ঙ্কর ডিজিজে আক্রান্ত আছেন, টানা 3 থেকে 6 মাস এটা প্র্যাকটিস, সবসময় প্র্যাকটিস করবেন। কিন্তু অসুস্থ মানুষ টানা 3 থেকে 6 মাস এটা প্র্যাকটিস করবেন, এবং এই সময়ের মধ্যে যদি ইমার্জেন্সি কোনো ড্রাগের দরকার হয় বন্ধ করার প্রয়োজন নেই। কেননা ড্রাগ বন্ধ করলে সব সেল আবার কি করবে? মেসেজ পাঠাবে আবার হাসপাতাল, দরকার নেই। ড্রাগ চলছে চলুক, সাথে স্টেম সেল বুস্ট করুন। একটা পর্যায়ে নিজের ডাক্তারে নিজে করুন, যে দেখি ডাক্তারের দেওয়া ড্রাগটা একটু বন্ধ করে দেখি, অসুবিধা কোথায়? ড্রাগ তো আছে আপনার হাতে, ডাক্তারের ড্রাগটা একটু কমায়া দেখি। যদি ড্রাগ বন্ধ করার পর, কমানোর পর আপনার বডিতে কোনো কমপ্লেন না হয়, তাহলে বুঝতে হবে আপনার দেহ আপনার দায়িত্ব গ্রহণ এবং আমরা একটা সেলফ ট্রিটমেন্টের মাধ্যমে একটা সুস্থ দেহ নিশ্চিত করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।